কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে সহজ কথা হইল, একদম সহজ হিসাব, যে আপনার গোশত 4 ভাগ 3 ভাগ লইয়া কথা না। কথা হইল যে এই গোশত থেকে স্বাভাবিকভাবে মুস্তাহাব উত্তম 3 ভাগ করা। আমি যা পাইলাম গোশত, তা 1 ভাগ নিজের, 1 ভাগ গরিব দুঃখী, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজন, হ্যাঁ এদের। কিন্তু কেউ এটার মধ্যে ইচ্ছে করলে কম বেশ করতে পারে, এটা না জায়েজ না। কথা বুঝেন? আমি গরিবের জন্য একটু বেশি দিলাম, নিজের জন্য একটু কম রাখলাম, অথবা আমি নিজের জন্যই, আমার ফ্যামিলি একটু বড়, 12-14 জন 10 জন মানুষ আমার ঘরে, তা আমি আমার জন্য একটু বেশি রাখলাম, গরিবের জন্য আত্মীয় স্বজন একটু কমাইলাম, এতে সমস্যা নেই। এটা আপনার দিলের মহব্বত হিসাবে বন্টন করে। হ্যাঁ, বুজুর্গরা সহজের জন্য আল্লাহওয়ালারা এটাকে বলে দিয়েছেন যে আপনি আপনার গোশতটাকে 3টা ভাগ করে নিবেন, কিন্তু 3 ভাগের থেকে 1 সুতা কম বেশ হইতে পারবে না, এটা না। কথাটা বুঝছেননি? কম বেশ কি হইতে পারবে? হইতে পারবে। এখানে একবারে ফাল্লি মাইপা না, ওই শরিকদারের গোশত কি হইতে হবে? সমান হইতে হবে। কথাটা বুঝছেন? মানে আমরা 4 জনে কোরবানি দিলাম, তো এই শরিকদারের মধ্যে কি হইতে হইব? মাইপা দিতে হইব। কিন্তু ওই যে আমার গোশতটাকে যখন আমি গরিবকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, নিজের জন্য রাখা, এইটার মধ্যে একেবারে মাইপা একুরেট হইতে হইব, এটা জরুরি। এনে কম বেশ হইতে পারে প্রয়োজনের আইন। বুঝছেন কথাটা? যেমন অনেক সময় আমরা, যেমন আমাদের মাদ্রাসায় অনেক সময় অনেকে কোরবানি দেয়, ডাইরেক্ট 1 শরিক কোরবানি, উনি টাকাই দিয়ে দিছে, তো ওইটা গরিব অসহায় ছাত্র বা অন্যদের জন্য দিয়ে দেওয়া হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি বছর 14, 15, 12টা গরু ঈদের পর দিন জবাই হয়। এগুলা মানুষের শরিক হয়, 20,000 টাকা করে এই বছর শরিক, অর্থাৎ ওইখানে 7-20-এ 1,40,000 টাকা দিয়ে একটা গরু কিনে, তো এটা গরিব দুঃখীকে দেয়। উনি ওই 1 শরিক কোরবানির দিছেই এই নিয়তে যে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। কথা বুঝছেন? কাজেই এটা কি হইতে পারে? কম বেশ হইতে পারে, এটা কোনো টেনশনের বিষয় না। তা আপনারা আপনাদের মহব্বতে নিজেরা নিজেদের প্রয়োজন, বাকি গরিব দুঃখীকে অবশ্যই দেওয়া উচিত, আত্মীয় স্বজনকেও মেহমানদারি করানো উচিত, নিজেরাও খাওয়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবান এই শব্দটি কোরআনুল কারীমে ব্যবহৃত শব্দ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আদমের 2 সন্তানের ঘটনাটা সত্য সঠিকভাবে আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান, যখন তারা 2 জন কোরবানি করলেন। এই যে কোরবানান, কোরবান এই শব্দটি সরাসরি কোরআনুল কারীমে ব্যবহৃত, সূরা মায়েদার মধ্যে আছে। কোরআনুল কারীমে আরেক জায়গায় আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। তো পূর্ববর্তী জামানায় কোরবানির বিধান ছিল এরকম, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, সেটা গরু কিংবা ছাগল কিংবা ভেড়া দুম্বা হওয়া জরুরি না, নিজের যেটা প্রিয় জিনিস এমন কিছুকে নির্ধারিত উঁচু জায়গায় রেখে আসতে হতো। রেখে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা জ্বালায় ফেলত, তো যারটা জ্বালানো হতো তারটা কবুল হতো, আর যারটা জ্বালায় নাই, আগুন পড়ে আছে যথাস্থানে, ওইটা কবুল হয়নি। এটা ছিল কোরবানির নিয়ম, এটাই কোরআনেও আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। তাহলে কোরবান শব্দটি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত আছে। আরবিতে কুরব, কাফ রা বা,
এই কুরব এই শব্দের অর্থ হইল কোরবান শব্দের যেটা থেকে আসছে নৈকট্য অর্জন করা, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি হওয়া। তো যেহেতু এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য, সান্নিধ্য, ঘনিষ্ঠতা অর্জন করে, হাসিল করে, এই জন্য এটাকে কোরবানি। এই নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, নৈকট্য কামনা করে, আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা চায়, এই জন্য এটাকে কোরবান। তাহলে বোঝা গেল কোরবান এই শব্দটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কামনা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, ঘনিষ্ঠতা অর্জন করা, এটা অন্তর্ভুক্ত। তো কাজেই এখানে এটা কোনোভাবেই গোশত শুধুই খাওয়া কিংবা আমার আপনার মন মতো আমরা পরামর্শ করে দিলাম আর কি। এই ঘরে মনে করেন আমরা 5 ভাই উপার্জন করি। তো এখন পরিবারের উপার্জনকারী যে কয়জন, বাবা মাও আছে, তো তারা সবাই মিলে ফয়সালা নিছে, সবাই টাকা দাও, আব্বা মা মুরব্বী, তারা নামে করবেন। আশ্চর্য কথা, এটা তাহলে আপনাদের খামখেয়ালি হইল, এটা তো আপনাদের মন মতো না হইল। তো এটা শরীয়তের মাসালা কিনা এটা জিজ্ঞাসা করছেন। ইসলামের হুকুম এটা নেই যে একটা ফ্যামিলিতে যতজন সদস্য আয় রোজগার করে তাদের পক্ষ থেকে 1জন বা 2জনের নামে বা মুরব্বির নামে কোরবানি দিলে যথেষ্ট, এই কথা ইসলাম বলছেন। তো আমরা এটা করতে বানাই না, এটা তো কোরআন সুন্নাহয় বলে না। জওয়ান কিংবা বুড়ো, বালেগ মুসলমান, প্রাপ্তবয়স্ক, এমন প্রত্যেক শরীয়ত নির্ধারিত যে সম্পদ ওটুকুর মালিক যেই হয়, ঈদুল আজহার 3 দিন, কোরবানির 3 দিন, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এর জন্য বিবাহিত হওয়াও জরুরি না, অবিবাহিত হওয়াও দোষ না। তাহলে এটার সাথে বিবাহিত কোনো সম্পর্ক না, বুড়া হওয়া কোনো সম্পর্ক না। কোরবানি মুরব্বীদের উপরে ওয়াজিব হয়, মুসলমানের উপরে ওয়াজিব। কোরবানি বিবাহিতদের উপরে ওয়াজিব হয় না, না, প্রাপ্তবয়স্কের উপরে কি হয় ওয়াজিব। প্রাপ্তবয়স্ক কোনো মানুষ বালেগ হয় 50-60 বছরের নাকি? তো তাই কোনো মানুষ তো বালেগ হয়, পুরুষ ছেলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে সাবালক। মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালক, স্বাভাবিক হয়। তাইলে সে তো প্রাপ্তবয়স্ক হলোই। যেদিন থেকে বীর্যপাত শুরু হলো ছেলেটার, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক, বালেগ। ইসলামী শরীয়তের সকল হুকুম ওই মিনিট থেকে তার উপরে আসে। যেদিন কোনো মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকেই সে বালেগ। ওই দিন থেকেই তার শরীয়তের সকল হুকুম কার্যকর। 18, 21, 23, 29 এগুলো হলো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক মানুষের নির্ধারণ করে, কিন্তু কোরআন সুন্নাহ মতে বালেগ প্রাপ্তবয়স্ক আরো আগ থেকে। কাজেই শরীয়তের হুকুম তখন থেকেই কার্যকর। যিনি যেদিন বালেগ হলেন সেদিনের পর থেকে প্রতি সেকেন্ড তার চলাফেরা আমল আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমারও আপনারও। তাহলে কাজেই শরীয়তের বিধান কোরবানি
এইটা আপনার আমার খেয়াল খুশি মতো ওয়াজিব হয় না, বা আপনার আপনার সুবিধা মতো আদায় করলে হবেন। এক ঘরে তিন ভাই, তারা তিনজনই চাকরি করে বা তিনজনই ব্যবসা করে, তিনজনের কাছেই আলাদা আলাদা টাকা আছে। এখন ভিন্ন হয় নাই, মানে এখনো একসাথে খায়। দুই ভাই বিয়ে করছে, এক ভাই করে নাই, বা দুই ভাই, এক ভাই বিয়ে করছে আরেক ভাই বিয়ে করে নাই, কিন্তু খায় একসাথে। বাবা আছে, মা আছে, তারা দুই ভাই আছে, তো তারা মিল্লা দুনো ভাইয়ে টাকা দিছে, বাপের নামে কোরবানি হয়েছে বা মার নামে কোরবানি হয়েছে। তো ভালো কথা, বাপের কোরবানি আদায় হইল, এদের কোরবানি কোথায়? শরীয়ত কর্তৃক নির্ধারিত কি? কোরবানির দিন 10ই জিলহজ, মানে কোরবানি আমরা যেদিন করি প্রথম দিন, এটারই 10ই জিলহজ কয়। 10ই জিলহজ না হইলে কোরবানি হবে না। তো 10ই জিলহজ শুরু সকাল ভোর থেকে, 12ই জিলহজ পরের 2 দিন সন্ধ্যা পর্যন্ত। এই 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের এই সময় যার কাছে তার বসত ভিটা যেখানে আছে, সে এইটা বাদ দিয়া তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, অতিরিক্ত জিনিস আছে, যা আছে, দোকান, ব্যবসা, ব্যাংকের টাকা, আলগা ফসলের জমি, অতিরিক্ত সামানা যা আছে তার কাছে, এইগুলো দ্বারা তার এই যে সংসার, যে কয়জনকে সে চালায়, মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, মেয়ের জামাইয়ের বাড়িতে, তো হেবিডিয়ার হিসাবে নাই। ছেলে বিয়ে করে বউ নিয়ে আলগা থাকে, তো হেঁটে ছেলের বউ বাচ্চা চালায়, তাহলে সে আলাদা। আমি যারে চালাই, মানে আমার খরচ দিয়া যারা কি করে, ভাত মাছ বাজার সদাই করাই, এদের মৌলিক খরচ, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, এই মৌলিক খরচ যেটারে কয়, যেটা না করলে নাই হয়, এটুকু খরচ করার পরে এর পরিমাণ টাকার অতিরিক্ত যদি ওই 3 দিনের ভিতরে, 1 বছর থাকতে হবে না, 6 মাসও না, ওই 3 দিনের ভিতরে 52.5 ভরি রূপার যেই দাম বর্তমানে সর্বোচ্চ, ঢাকাতে আমি জিজ্ঞেস করছি, রূপার ভরি 1600 টাকা। তাহলে এই হিসাবে হইল 84,000 টাকা বরাবর 52.5 ভরি রূপার দাম, আপনি হিসাব করে দেখেন। তো এই 84,000 টাকা যদি তার বাকি যা আছে, তার জমি, ব্যাংকের টাকা, ব্যবসার পণ্য, যেটা ব্যবসা করে, মাল যেটা গ্রাহককে দেয়, টাকা নেয়, এটারে কয় ব্যবসার পণ্য। ওই যে দোকানের যে আলমারি, এডি না, আসবাবগুলো না, মানে যেগুলো দিয়ে সে কি করে, ব্যবসা করে, পণ্যটা আর কি, যেটা দিয়ে গ্রাহককে দেয়, গ্রাহক কি দেয়, টাকা দেয়, এটারে কয় ব্যবসার পণ্য। তো এগুলো মিলাইলে যদি তার কাছে ওই 84,000 টাকা দাম আসে, এগুলোর দাম ধরলে, তাহলে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি করতেই হবে। এবার যদি পুরুষ হয়, পুরুষের উপরে, যদি নারী হয়, নারীর উপর। যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু টাকা আছে, 10,000 টাকা, 5,000 টাকা জমানো টাকা, ও কোরবানির দিন অথবা এই 3 দিন, তাহলে 1 ভরি স্বর্ণ আর ওই জমানো টাকাটা, এই দুইটা যদি মিলায়, তাইলে দুটোটার দাম ধরলে, দুটোটার দাম মানে একটা তো টাকাই,
আর ওই স্বর্ণটার দাম বাজার মূল্য যদি মিলায়, তাইলে যদি 84,000 টাকা দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ, একটা শব্দ আপনারা জানেন, এটা হইল যদি কারো কাছে 1 তোলা রূপা নাই, আলগা কোনো জমা টাকা নাই, শুধু স্বর্ণ আছে, তাইলে 7.5 ভরি স্বর্ণ। কিন্তু যদি স্বর্ণের সাথে কি থাকে, কিছু রূপা থাকে, নতুন বউ যারা, জোয়ান মানুষের বউ যারা, এদের অনেকের কাছে রূপা আছে, রূপা এ পায়ের নূপুর বানায় মহিলারা, মানে যুবতী মেয়ে যারা মহিলা, এরা পায়ের নূপুর বানায় রূপা দিয়ে। 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 2.5 ভরির কি বানায়, নূপুর বোঝেন না পায়ে, এই জন্য আওয়াজ করে যে মানুষের বেড়ারে দেখানোর লেগা, বুঝেন না কথা। তো এই নূপুর রূপার তৈরি। তো এই স্বর্ণ আর রূপা এই দুইটা মিলাইয়া যদি স্বর্ণ এবারে 1/2 ভরি হোক, 1 ভরি হোক, দুইটা মিলাইলে যদি আপনার কোরবানির দিন 84,000 টাকা দাম আসে, তাহলে এই মহিলার উপরেও কোরবানি হয়। বলে তো মহিলা টাকা আনবে কোত্থেকে, এগুলো বিক্রি করবেন এখান থেকে, অথবা যদি সেও তার স্বামী বা অন্য কেউ তার টাকাটা দেয়, সমস্যা নাই, কোরবানি আদায় হবে। কিন্তু কোরবানি দিতে হবে, আলগা টাকা না থাকলে এখান থেকে বিক্রি করে দিতে হবে। তাইলে বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন। আমরা চলেন ঘর বাড়ি জরিপ করি, সবাই হাসে, অন দেন না, মানে সবার হিসাব হলো খাইছে না কিতারে কম, এটা না হিসাব, চেহারার এই ভাবভঙ্গির হিসাবটা কি, এটাই তো হিসাব। ওমা কিও কয় ধরা আনা। তাইলে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। আহা, বিষয়টা হইল আপনি লুকাইয়া রাখলেন, বললেন না, দিলেন না, তো মহিলাটা তো আপনার খেদমত করছে, সে তো তার জীবন যৌবন আপনাকে দিছে, বিনিময়ে আপনি তার আখেরাতের ভাবনা একটু ভাবলেন না। একটা খাসি কোরবানি দিলে তার নামে হয়তো 20,000 টাকা লাগতো, তো 20,000 টাকার সেবা, 20,000 টাকার সহযোগিতা এই বেটি আপনার কাছে পাওয়ার উপযুক্ত না? তো তার কি আখেরাত নাই? সে কি মরবে না? তাইলে একজন স্বামী তাইলে আপনজন কেমনে হইল? এ কি শুধুই উপভোগের পণ্য? না, এই জন্য খেয়াল করা, বিষয়টাকে খামখেয়ালি করে উড়ায় না দেয়। এটা কোনো, আবারও বললাম যে এখানে গোশত খাওয়া কথা, ছেলেটা বিদেশ প্রবাসী, তো সে নিঃসন্দেহে 84,000 কম বেশ হইতে পারে। আপনাকে বাজারে যদি রূপার বড়ি 1,000 টাকা হয়, তাহলে 52,500, বুঝছেন হিসাবটা? রূপার বড়ি যদি আমি মুরাদনগর জিজ্ঞাসা করছি, বলছে 1350 টাকা রূপার বড়ি, তাইলে হইল 71,000। আপনি জেনে নেবেন 1 বড়ি রূপার দাম কত। তাহলে প্রবাসী ছেলেটার কাছে তো নিঃসন্দেহে এই 84,000 এবং তার ঊর্ধ্বে টাকা, সে বাড়িতে টাকা পাঠায় 20,000, 30,000, কিন্তু তার কাছে আলাদা 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নাই। কথা বলেন না? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন? তো সে যে বাড়িতে 30,000 টাকা পাঠাইল কোরবানি উপলক্ষে, এবং সেই টাকাটা দিয়ে তার বাপের নামে কোরবানি দিয়া তারও বউ বাচ্চা, তার বউরও গোস্ত খাওয়াইছে, তার বাচ্চা নাতকুল 11 গোস্ত খাওয়াইছে, আর গোস্ত না খাইছে, কিন্তু তার কোরবানি আদায় হইল কই? ছেলেটার কোরবানি কই বলেন? এ তো নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে 10 বছরও যদি এভাবে টাকা দেয়,
আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয়, তাদের কোরবানি হবে মা বাবার, কিন্তু এই ছেলেটা পাপী গুনাহগার থাইকাই যাবে, তার হুকুম তো আদায় হইল না। আমার একজনে বলছে যে তাইলে কি জি ফুতে বিদে বাপের টাকা পয়সা দিত না, জীবনভর ফুলা মানুষ করলাম। তা আমি বললাম যে মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, আমার আব্বার লুঙ্গি দরকার, তো অতএব এখন আর আমার তো আর লুঙ্গি ফিন্দার দরকার নাই, ঠিক না? কি বলেন? কিলে আমি আর আমার আব্বারে লুঙ্গি দিলাম, কারণ আমি তো আপন ফিন্দে চাই, তাহলে এটা কোন কথা? আমি আমার বাবারে সহযোগিতা করলাম, সেটা তো খেদমত, সেটা কোরবানিতে দিলেও খেদমত। তো এ বেড়ায় কি কোরবানি ছাড়া বছরের অন্য কোনো সময় তার বাপ মারে টাকা দেয় না? তো এই সময় কি? ওই সময় যেরকম সেবা, তো এখনো তো কি সেবা করলাম আমি, তো এইটারে তুমি শরীয়তের বিধানের লগে লাগাই দিলা কেন? ওই যে কিছু ছদ্মবেশী শয়তান আছে, মুখোশধারী শয়তান, এরা বলে কোরবানির এই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, এটা জবাই না দিয়ে টাকাটা গরিব দুঃখী অসহায়, বন্যা দুর্ভিক্ষ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এরকম পীড়িত মানুষকে দিয়ে দিলে উত্তম হবে। এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা বাটপার, এরা বাটপার। তুমি বেটা বাটপার, চিটার তুই বেটা বাটপার। আল্লাহর হুকুম শরীয়তের বিধান এটা আলাদা। এই টাকাটা দিয়ে গরিবের সেবা করতে হবে কেন? গরিবের সেবার লেগে তোমার পকেটে আলগার টাকা নাই? তো গরিব দুঃখী অসহায় দুস্থ বঞ্চিত পীড়িত মানুষের সেবা করার জন্য ইসলাম আর কোনো দিক নির্দেশনা দেয় নাই। তো সেগুলো কই? সেগুলো কই? এই আপনি শুনবেন। এবং আরো তো দেখছি আমরা ইতিমধ্যে ভদ্র মুখোশধারী ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইউটিউবে সুন্দর করে বিবৃতি দিছে যে এটা অনেক বড় সেবা হবে। কেন অনেক বড় সেবা হবে? কোরবানির টাকা দিবে কেন? কোরবানি তো এটা ওয়াজিব, কোরবানি তো ওয়াজিব। আমার একদিন একজনে বলছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন এটা যেমন ইবাদত, আমরা এরকম মানুষের মধ্যে মীমাংসা করে দেই, এটাও তো মানব সেবা, এটাও তো ইবাদত। মানে তার কথা কি বুঝেন নাই? তার অর্থ হলো যে আমি যে নামাজ পড়ি না, এটা এই কারণে পড়ি না যে আমি তো একটা মানব সেবা করি, মেল মিটিং দেন দরবার করি, অতএব আমি তো ইবাদতে করতেছি। বাটপাড়ির আর জায়গা পাওয়া, হ্যাঁ আমার কাছে বলে আপনি পার পাইয়া গেলেন, হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো তখন না বুঝবেন আপনি, তখন না আপনি ফেরেশতার লগে বুঝে পড়া করবেন। তাইলে একটি আমলের জন্য আরেকটি আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি? আপনি দান সৎকার করছেন দেখে যাকাত দিতে হবে না, কথা বলেন না। আপনি হজ করছেন দেখা আর রোজা রাখতে হবে না। আপনি মসজিদের টাইলসের টাকা দিচ্ছেন দেখা আর নামাজ পড়তে হবে না। তো তাইলে এইটা কোন কথা? এই জন্য বললাম ছেলেটা নিজের কোরবানিও দিতে হবে, বাপের সহযোগিতা, ঠিক আছে, সেটা তোমার আলাদা ইবাদত। পিতা মাতার খেদমত এটি আলাদা ইবাদত কিনা? তো এটা আলাদা বিষয়। তুমি নামাজের ভিতরে যাকাত ঢুকাও কেন? যাকাতের ভিতরে নামাজ ঢুকাইলা কেন? অর্থাৎ বাবা মার খেদমতের মধ্যে তোমার কোরবানি ঢুকাই দিলা কেন? তোমার কোরবানি তো আলাদা হুকুম, বাবা মার খেদমত তো আলাদা হুকুম, দুইটাই আল্লাহর হুকুম। এজন্য এটা কিন্তু সাংঘাতিক গাফলতি হয়, খামখেয়ালি। আমি এই কয়দিন বারবার বলছি, টানা বলে গেছি, প্রতিদিন মাহফিলে বলছি। দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করে, দোকানদারি করে, দুজনের কাছেই 1 লাখ 1.5 লাখ টাকার পুঁজি আছে। কথা বুঝছেন না? আলাদা
তারা দুজনে মিল্লা দুইজনে বাপের হাতে টাকা 30,000 উঠাই দিছে, এবারটা 15,000, এবারটা 15,000। আব্বা দেন, কোরবানি আপনার নামে দিয়ে, আপনি মুরব্বী মানুষ, বাইসবেন আর কয়দিন। হ্যাঁ, আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইচান্স মরে যান, তাইলে আমরা নামে দিব। আর যদি আপনি না মরেন 200-500 বছরের ভিতরে, তা আপনি নামে দেন। বুঝলেন না এই কথা? আপনি মুরব্বী মানুষ, তো কোরবানি কি মুরব্বী মানুষের উপরে ওয়াজিব হয়? উনি হইতে পারে, কথা বুঝেন, হইতে পারে ওই বাপে শরীয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয়, উনার কাছে টাকা নাই এখন আর, কিন্তু আমার কাছে আছে, তো আমার উপরে ওয়াজিব, উনার উপরে নফল। কোরবানি যে কেউ দিতে পারে, কিন্তু দিলেন নফল। তো বাপের উপরে যদি নফল হয়, আমার উপরে ওয়াজিব হয়, তো আমারটা দেওয়া বেশি জরুরি কিনা? এটা তো পরামর্শ করা উচিত, পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে মাসআলা নিয়ে, যে আসলে শরীয়তের বিধানটা কি, আল্লাহর হুকুমটা কি আসলে। আমাদের গাফলতি। তাহলে এই দুইজন ছেলে যে দিল 15,000 করে, 30,000 বাপের উঠাই দিল, বাপের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল, পরে মিল্লা জিল্লা গোস্ত খাইল, তো মিল্লা জিল্লা তো কুমিল্লা না, মিল্লা জিল্লা কুমিল্লা। কোরবানি আদায় হইল কই? এই দুই ছেলে তো কামাই, তাদের না টাকা আছে, তাদের কাছে না পুঁজি আছে 1 লাখ টাকা, তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কিনা বলেন? তো তাদের কোরবানি আদায় হইল কি? এরকম সহজ কথা হইল, আপনাকে স্পষ্ট হইতে হবে, পুরুষ কিংবা নারী যতজন আছে ঘরে, যারাই উপার্জন করে অথবা টাকা আছে, উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে ওয়ারিস, বালেক ছেলে, এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে, আমারও কোনো চাকরি নেই, কথার কথা, কিন্তু আমার নামে ব্যাংকে টাকা আছে 10 লাখ 5 লাখ, তাইলে আমি এই টাকার মালিক, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হবে না কেন? হবে কিনা বলেন? তাহলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুঝার বিষয়, এটা খামখেয়ালি না যে এত কিছু টোয়াইল হইবনি, না এত কিছু টোয়াইল হইতো না, আপনি এত কিছু না টোয়াইয়া বাদ দুগানা খাওন, রুডি আর গোস্ত কদ্দুরের লেগে এত কিছু টোয়ানের দরকার না, আমরাও কই না, তাহলে আর আপনি কোনো কোরবানি দেওয়া নেই, রুটি আর গোস্ত কদ্দুর আপনার পাশের বাড়ির হেতারাও খাওয়াইব, আপনি দিয়েন না কোরবানি। শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুয়ে থাকেন, পাশের বাড়ি তারাই আপনার উঠাইয়া কইব যে আপনার মতো বেসরম কোরবানি যেহেতু দেন নাই, আপনি আপনার গোস্ত খাইয়া দেন। আপনি যেহেতু টাকাই চিনছেন, আল্লাহ চিনছেন না, তো কাজেই আপনি আসেন রুটি খেয়ে যান, রুটি মাংসা। এই জন্য বাপ আমি একটু শক্ত বললাম, কিন্তু বাস্তবতা কিনা খামখেয়ালি করলে হবে না। যতজন ছেলে উপার্জন করে তাদের কাছে, হ্যাঁ উপার্জনে এত, যেমন বেতনে 80,000, যে টাকাটা মাস শেষে বেতন পায় 8-10,000, ওইটা দিয়ে এমনি এমনি খরচ হয়ে যায়, বেচারা ফেড়ে বাতে কোনো রকম চলে, তার কাছে আলগা জমা টাকা নাই, আলাদা টাকা জমা নাই, 80,000, 90,000, 1 লাখ টাকা জমা নাই, তো তারে তো কোরবানি দিতে বলিনি। তাইলে আরো যদি না বুঝেন, তো দায়িত্ব হইল একজন আলেম থেকে জিজ্ঞেস করে নেওয়া যে হুজুর আমার অবস্থাটা এই, আপনি আমারে বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। আমি আগেও বলছি এই 3টি মাসআলা, জাকাত, কোরবানি, হজ, এটা ফরজ ওয়াজিব। জাকাত কি? ফরজ। হজ কি? ফরজ। কোরবানি কি? ওয়াজিব। ফরজ ওয়াজিবে খামখেয়ালি করতে নেই, এটা নফল না, মন চাইলে দিলেন, মন না চাইলে দিলেন না, এটা এমন কিছু, এটা ফরজ তো মিয়া, এটা তো ওয়াজিব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, কথাটা খেয়াল করেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করে নাই, কসম খোদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না আসে, নামাজ পড়তে, ঈদের নামাজ, সে যেন না আসে। তুমি না ফরমান, তুমি আইসো না, তুমি আইসো না, তুমি তো গোস্তই খাইবা নিয়ত করছো, গোস্ত খাওয়ানোর লাগিয়া নামাজ ফরন লাগে না, তুমি হুতার থাকো, রান্দা হইলে তোমার উঠাইব, তুমি উঠতো না। বেডিতে সকাল থেকে রুটি বানাইতেছে, আর কোনো রকমে গোস্ত জোশ হইলে তোমার এই ফতন দিব, তুমি শোয়ার থাকো। এক গুণ দিয়ে যদি কষ্ট করে একটা দুটা দিয়ে উঠতে আরো, দেখবে রুটিও রেডি, গোস্ত রেডি, তুমি নামাজ পড়ে করবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে যে তুমি নামাজে আইসো না, নামাজ পড়ো না, তোমার মতো নাফরমান নামাজ পড়তে হবে না। কতটা ধমক! তাহলে আপনি এটাকে খামখেয়ালি মনে করবেন কেন? 30,000 টাকা কইলেই হইল, এখন হঠাৎ করে 30,000 টাকা এক শরীক কোত্থেকে ব্যবস্থা করুন? আপনি কি জীবনে হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে, বিশেষ কোনো প্রয়োজনে আপনার দ্বারা 20,000 30,000 টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না তো, তখন কেমনি করলেন? এখন পারবেন না কেন? এর মধ্যে কি আপনার আখেরাত না? এর মধ্যে তো আপনারই আখেরাত, আপনারই কবর, আপনারই কবর। এটা খামখেয়ালির বিষয় না। আরেকটা হাদিস শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি কোরবানির দিন নামাজ আদায়ের পূর্বেই কোরবানির প্রাণীটা জবাই করে ফেলল, ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, সে যেন শুধুই গোশত খেল। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য কোরবানির কিছুই নাই। আজ্জালাহু লি আহলিহি, সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করল। তো যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজটা পড়ে নাই, তার আগে জবাই করে ফেলছে, এটার প্রতি যদি এত বড় কথা বলে যে তোর কোরবানির কিচ্ছু নাই, সেখানে শরীয়তে আমার উপরে ওয়াজিব। আমি যদি মনে করি 10,000 টাকা, 20,000 টাকা, 8,000 টাকা আমি ভাই বাফেরে দিয়া, অমুকেরে দিয়া আমার হুকুম আদায় করে ফেলছি, তা আমার উপরে ধমকটা কেমন? বলেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মূল বক্তব্য এটাই, পুরুষ কিংবা নারী, নারীর দিকে খেয়াল করতে হবে। তার স্বর্ণ, তার নগদ টাকা, অথবা স্বর্ণ তার রূপ্য, দুইটা মিললে ওই 84,000 টাকা তারে সত্য সত্য বলতে হবে, বলে শুনাইতে হবে যে তোমার কাছে যদি তোমার যেটুকু গহনা আছে এটার সাথে যদি তোমার কাছে অতিরিক্ত 10,000 5,000 টাকা থাকে কোরবানির দিন, ওই দিন এই কারণে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে, কোরবানি দিতে হবে। হ্যাঁ, এ বেটির কাছে 20,000 10,000 30,000 টাকা যদি আসে অথচ কোরবানি দিতে চায় না, তো সহজ বুদ্ধি আছে, এই টাকাটা আমার মাদ্রাসায় দিয়ে দিলে ভালো, দান করে দিবেন। বুঝেন না কথাটি? বা আমনগো এলাকার কোনোখানে দিয়ে দিব, তাইলে তো আর সেই বয়ে গেল, আর কোরবানি ওয়াজিব হইল না। বুঝছেন না কথা? যার কাছে 1 লাখ টাকা আছে, সে যদি কোরবানি দিতে না চায়, একদম সহজ বুদ্ধি কি, 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিবে, তাইলে তো আর কি আসবে না, 20,000 টাকার কোরবানি আসবে না। 20,000 টাকাও সেফ, 80,000 টাকাও নাই। এই বুদ্ধি কইলে রাজি উনি কেউ কোন বলেন?
তাইলে আপনি তো আপনার ওই আমারে যে মনে করেন 1 বছর যাবত আমি আপনারে 1 লাখ টাকা ঋণ দিছি হাওলাত, আজকে 1 বছর আপনি আমার টাকাটা শোধ করেন নাই, তো এই 1 লাখ টাকা 1 বছর ধরে আপনার কাছে থাকার কারণে আমার উপরে জাকাত দেওয়া এই 1 লাখ টাকার ফরজ। কথা বুঝছেন না? কারণ 1 বছর হয়ে গেছে, 52.5 ভরি রূপার দামের বেশি এই টাকাটা, তাইলে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। যদিও আমি ঋণ দিছি, আদায় করার 2 সিস্টেম, এক হয় এখনই দিয়ে দিলেন জাকাতটা হিসাব করে, আর নয় তো উনি টাকাটা ফেরত দিবে যেদিন ওই দিন, 2 বছর পরে দিলে 2 বছরের জাকাত দিবেন, 3 বছর পরে দিলে 3 বছরের জাকাত এই টাকার থেকে দিবেন, আর নয় তো আলগা টাকা দিয়া জাকাত আদায় করবেন নগদ। কিন্তু জাকাত আদায় করা কি ফরজ। তো একদিন আমার একজনে বলছে, হুজুর হাওলা তো দিলাম আমি, আমি জাকাতও দিতাম আমি, এটা কেমন কথা? আমি বললাম হয়, এটা তো আমারও কথা, এটা তো সুন্দর দেখায় না। আপনি হাওলা তো দিলেন আপনি, আবার আপনিই জাকাত দিবেন, তো কাজে আপনি একটা না করেন, জাকাত যেহেতু আপনি দিতে চাচ্ছেন না, তাইলে আপনি লোকটাকে বলেন, ভাই আপনার কাছে যে আমি 1 লাখ টাকা পাইতাম, টাকাটা মাফ করে দিলাম, তাইলে তো আর জাকাত আসবে না। তাইলে আর 2,500 টাকা, 1 লাখ টাকায় জাকাত হইল 2,500 টাকা, তো 2,500 টাকা আর দেওয়া লাগলো না, 2,500 টাকাও সেফ, আর 97,500 টাকাও মায়ের। সুন্দর হলো না? চাই আপনি হেডা করেন চাই, তখন তো আপনি বলবেন না এত বেকুব, বুঝছেন না? আমরা নোয়াখালী পড়তাম, তো নোয়াখালীতে মানুষের রসিকতা করে বলতো সুপারি, নোয়াখালীতে তো সুপারি বেশি, তো বাজারের দিন যে সুপারি বেচে 4টা করে খালি গুনে না, তো এই 4টা করে মানে বেচলে হেবড়ার বস্তার মধ্যে ব্যাগের মধ্যে 4টা গুনে গুনে, তো দুষ্টমি করে মানে শুনতাম সবসময় বলতো যে 2-3 বার 4 বার 3টা করেও দিয়ে দিছে আলী। হ্যাঁ কি ও ভাই 3টা দিয়ে দেন? ও ভাই খেয়াল ছিল না আসলে, খেয়ালে কয়তো তো খেয়ালে তো একবার 5টা দিলেন না, এত খেয়াল না, পাগল হয়েছি যে এত পাগল না, 3টা দিয়ে 4টা বুঝি, কিন্তু 5টা দিয়ে কি বুঝি না এত বেকুব। তাইলে বিষয়টা হইল, আমি আপনাদের কাছে গুরুত্ব দিলাম, আপনারা আপনাদের পুরুষ, নারী, স্বামী, স্ত্রী, ছেলেরা, উপার্জনের ছেলেরা, এদের প্রত্যেকের, ছেলের বউ, এদের প্রত্যেকের সাথে কথা বলে নেবেন, মশওয়ারা করে, তাদের সম্পত্তির আইডিয়া করে, হিসাব নিয়ে, এরপরে প্রয়োজনে আবারও একজন আলেমে দ্বীন থেকে জিজ্ঞেস করে নেবেন। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজন কোরবানি করবেন। কোরবানির প্রাণীটা, যেই প্রাণীটা আল্লাহর জন্য কোরবানি করে, জবাই করে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, এই আয়াত 2টার তর্জমা বলেই আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরবানির জন্য নির্ধারণকৃত প্রাণী আমি আল্লাহ ওই প্রাণীটাকে বানাইলাম সরাসরি আমি আল্লাহর নিদর্শন। এটা শুধু গরু না, এটা আমি আল্লাহর নিদর্শন। জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই হলো কোরবানির প্রাণীর 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন এটা আমার নিদর্শন, এটা আমার। বান্দা যখন সিদ্ধান্ত নিছে আমি কোরবানি করব, এই গরু, এই ছাগল, এই বকরি, এই ভেড়া, দুম্বা, উট, আল্লাহ বলেন এটা শুধু তখন আর গরু, ছাগল, ভেড়া, বকরি নয়, বরং এটা আমার। শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ, আল্লাহর নিদর্শন। কোরআনুল করিম, আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিদর্শন। আহলুল্লাহ, দিনদার, মুত্তাকি, আল্লাহর নিদর্শন।
এবং অসংখ্য ইসলামের নিদর্শন আছে, মসজিদ আল্লাহর নিদর্শন, এরকম যত কিছু আল্লাহর নিদর্শন, তার মধ্যে কুরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন। সুবহান। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, 3 জনের হুজুর যত কথাই কন, কথা ঠিক আছে, বুঝলাম, মানলাম, দরকারেও বুঝলাম, কিন্তু 3-20-60,000 হঠাৎ করে এই কথা কইলে ওই তো না হুজুর, পারতাম না। তো এটা কি আমার কাছে কোরবানি দিতেছেন যে আপনি আমার লগে এরকম কুয়াকুই কথা কেন কি লাভ? দেখি আমি হিসাব দিতে আছি, তো তাহলে আমার লগে জীবনে কি লাভ? আমার সাথে কি এটা? তাহলে আপনি, আপনার কাছে মনে আসতেছে 60,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা, এটা বিরাট একটা লস আইবে হঠাৎ করে, টাকাটা অনেক টাকা কইমা যাইবে। আল্লাহ তাআলা বলেন, দেখেন সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, শোনো বান্দা, বিশ্বাস করো, আমি আল্লাহ বলতেছি, কোরবানির প্রাণীর মধ্যে রয়েছে তোমাদের জন্যে খাইরুন, কল্যাণ, কল্যাণ, কল্যাণ। লস হবে না কইলাম আমি, লসের সিস্টেমে নাই, আল্লাহর লগে কোনো লস নাই। কথা বলেন না কেন? আল্লাহর সাথে কি নাই? লাভে লসের ব্যবসা না, পুরাটা লাভের ব্যবসা। দুনিয়ায় হলো লাভ লসের ব্যবসা, মালিকের সাথে লাভ লসের ব্যবসা, শুধু লাভের ব্যবসা, লাভের ব্যবসা। এজন্য হাদিসের মধ্যে আছে, মা আমআরা হাজ্জুন কাত্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, কিয়ামত পর্যন্ত কোন হাজি আল্লাহর ঘরে হজ করে, আল্লাহর ঘর জিয়ারত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনোই, কাত্তু মানে কখনোই, কখনোই সে গরিব হবে না, ফকির হবে না। এজন্য ব্যবসায় মাইর খায়, মাইয়া বিয়া দিয়া মাইর খায়, ফোলা বিদেশ পাঠাইয়া মাইর খায়, আল্লাহর ঘর জিয়ারত করে মাইর খায়, হতেই পারে না। হাজিকে আল্লাহ ফকির বানায়। হজ করে, হজের জন্য যেই 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ করছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে অভাবী বানায় দিবে, হবে না, এমন মালিক আল্লাহ না, এমন মনিব না তিনি। অতএব আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ, লাভ। লাভ তুমি দিয়ে দেখো, আমি রব্বুল আলামিন বরকত দেব। অতএব আল্লাহ তাআলা বলেন, তাহলে 1 নাম্বার, কোরবানির প্রাণীটা আল্লাহর, বলেন না। 2 নাম্বার, এর মধ্যে রয়েছে আমাদের জন্যে কল্যাণ, লাভ। এরপর আল্লাহ বলেন, কাজেই ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ তাআলা বলেন, সারিবদ্ধভাবে তোমরা তোমাদের কোরবানির প্রাণী জবাই করার সময় বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। সুবহান। জিকির করো, আমার নাম নাও, ঘাবড়াইও না, আমার নাম নাও, আল্লাহ ভরসা, আল্লাহর নাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জোরসে বলো। আল্লাহ বলে, তোমার জবান দিয়ে আমার নাম উচ্চারিত হবে, আমার ভালোবাসায় কোরবানি দিবে, আর আমি তোমার ফকির বানায় দিব। আরে বলো কি, তুমি কি বলো বান্দা? তুমি আমারে কি ভাবছো? শীত, গরম, রোদ, বৃষ্টি, অভাব, দারিদ্র, দুর্ভিক্ষ, সব অবস্থায় দুনিয়াতে না, আমি আল্লাহর খাজানায় কখনোই তো কোনো সেকেন্ডে কম বলতে কিছু নাই, আছে কি? তো ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ বলেন, সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী জবাই করতে গিয়ে প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করো, আমাকেই ডাক দাও। এবার রব্বুল আলামিন বলেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, জবাই করার পরে যখন প্রাণীটা কাত হয়ে যায়, রক্ত পুরো গড়িয়ে পড়ে, এবার চামড়া ছিলে ফেলো, চামড়া ছিলে এবার গোশত রেডি। তো আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, আপনার জন্য কোরবানি করলাম, টাকার মায়া করি নাই, আপনি বলেছেন দিলাম,
আপনার নামও উচ্চারণ করলাম, এইবার গোশত খুলে রেডি করলাম, চামড়া ছিললাম, এখন গোশতগুলো কি করব? রব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা, আমার বান্দা গোশতগুলো তুমি খাও, তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তবে সাথে আরো দুই শ্রেণীকে সাথে রাখো খাওয়াইবার মধ্যে। এক হলো যারা তোমার কাছে চায় নাই কিন্তু দুর্বল, তাদেরকেও খাওয়াও। আর দুই হলো যারা কিছু চেয়েছে তাদেরকেও খাওয়াও। যারা চাইলো না, আত্মীয় স্বজন পাড়াপড়শি, তাদেরকেও কিছু দাও। আবার যারা অভাবী দুস্থ দরিদ্র তাদেরকেও দাও, তুমিও খাও। রব্বুল আলামিন বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই যে আমি আল্লাহ প্রাণীটাকে তোমাদের অধীনস্থ করে দিলাম, কোরবানির জবাই করার মতো যোগ্যতা দিলাম, তৌফিক দিলাম এবং গোশত খাওয়ার অনুমতি দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন গোশত খেয়ে আমি রবের শুকর আদায় করতে পারো। এবার যদি শেষ কথা আমি যদি আল্লাহকে বলি, রব্বুল আলামিন আমি তো 4 বাজার খুঁজা বড় কষ্ট কইরা রৌদ্রের মধ্যে ঘামে ভিজা বহুত চাইয়া চিন্তা এই গরুটা কিনছিলাম আপনার জন্য, আপনার নাম নিয়ে জবাই করলাম, এত কষ্ট করে আপনার জন্য কোরবানি দিলাম, বিনিময়ে বুঝি একটা টুকরাও নিতেন না? আপনি একটা টুকরাই নেন, উত্তর চান না, মনটা চান, আপনার লেগেই তো কোরবানি দিছি, একটু নেন, একটু দেখেন। তো রব্বুল আলামিন বলে না বান্দা, লান ইয়ানালাল্লাহা লুহুবুহা ওয়ালা দিমাউহা, আমি তোমার গোশত চাই না, আমি রক্ত চাই না, বান্দা গোশত পুরা তুমি নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দাও। আমি দিল চাই, দিল, আমি দিল চাই। তুমি দেখো গরুর দিকে, আমি দেখি দিলের দিকে, আমি দেখব দিলে আমার মহব্বত ছিল কিনা, নাকি না ফাইতে। বেশি শরমের বিষয় হয়ে যাইব, মানসি কি থাকবো। আল্লাহ বলেন আমি কিন্তু টের পাইছি চান্দু। হ্যাঁ, আজকে 12 বছর কোরবানি দেয়, এই বছর না দিলে মানসি কি থাকবো, মানসে আপনার মাথা করবো, মানসি কি থাকবো, মানুষের আর কাম নাই, মানুষ একটা একটা আপনার কি থাকবো, বুঝেন নাই? এগুলো কোনো কথা হইল? এটা বুঝি কোনো কথা? তো আল্লাহ বলেন আমি কিন্তু দিল দেখি, আমি দেখব দিলের মধ্যে আমার ভয় আছে কিনা, আমার মহব্বত ছিল কিনা, আমি দেখব মালটা হালাল কিনা, টাকাগুলো হারাম কিনা, সুদের ঘুষের সিটারির বাটপারির ধোঁকা প্রতারণা, ওজনে কম দেওয়া, মানুষের বাহবা নিলে হবে না, আমি কিন্তু দিল দেখি, তাকওয়া দেখব। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে তাকওয়া পৌঁছবে, গুনাহমুক্ত ছিল কিনা। আল্লাহর নবী বললেন ঈদের নামাজ না পড়ে কোরবানি দিলে সেটাই হলো গোশত খাওয়া, সেটাই কোরবানির কিছুই নাই। তাইলে বাপ বলেন 2 রাকাত ঈদের নামাজ না পড়লে তার আগেই কোরবানি দিলে, তাইলে যদি হয় নবী এত রাগ, ফজরের নামাজ না পড়ে কোরবানি দিলে কেমন হয়? কি খবর? কোরবানির দিন গোশত করতে করতে কোবাইতে আড্ডি, আমনে নাফরমান জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, আপনার মতো নাফরমান কি দরকার ছিল কোরবানি দেওয়ার? হ্যাঁ, আমনে এমনে 20 কেজি গোশত কিনে রাখতেন, তাইলেই তো ভালো আছিল। আপনি এটা কি কোরবানি দেন, কার জন্য দিতে আছে? আল্লাহ তাআলা বলে বান্দা আমি বুঝি না কে, জোহরের নামাজও বাদ, আসরের নামাজও বাদ, মাগরিবের নামাজও বাদ, গোশত খাইতে খাইতে, রুটি খাইতে খাইতে রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখতেছ, ঈদের নাটক দেখে, ঈদের সিনেমা দেখে, ঈদের
ঈদ উপলক্ষে শুভ মুক্তি দিছে। ঈদ উপলক্ষে এই চ্যানেলের 7 দিন ব্যাপী বিশেষ আয়োজন। ঈদ উপলক্ষে সিনেমা হলে নতুন নাটক, নতুন ছবির শুভ মুক্তি। ঈদ কি তাদের বাফের? কথা বলেন না কেন? ওই চ্যানেলওয়ালার আব্বার ঈদ এটা। তাহলে তুই ঈদ উপলক্ষে নাটক ছাড়ার কি আছে? ঈদ তোমার বাফের? এই তো আল্লাহর দেওয়া, ঠিক কিনা বলেন না কেন? কোরবানির এই ইবাদত পালনের অধিকার, অনুমতি, হুকুম এটা আল্লাহ দিছেন কিনা? তো এটার লগে নাটক কি? এটার সাথে সিনেমা কি? তা বলে রুটি খাইতে খাইতে, গোশত খাইতে খাইতে নাটক দেখে। বাহ বাহ মুসলমান, তামাশা। হ্যাঁ, খান গোশত। গোশত কোনো আশ্চর্য কিছু না। গোশত কোনো আপনি নতুন খান না, গোশত মানুষে সারা বছরই খায়। খায় কিনা বলেন না? এটা কোনো আশ্চর্য খালাস। এই জন্য বললাম গুনাহমুক্ত চাই।